নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো ভয়েস চেঞ্জ। তো যাই হোক, ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সকলকে একটা কথাই বলবো, আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমি আজ ভয়েস চেঞ্জের ফিউচার ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। পুরা ফিউচার ইনডিফিনিট টেন্সে পুরো ভয়েস চেঞ্জ আলোচনা করব, ঠিক আছে? প্রথমে এই ফর্মুলাটা লিখছি। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে পুরো ভয়েস চেঞ্জ আমি আলোচনা করার আগে আমি ফর্মুলাটা লিখছি যে ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে, এরকম সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? এটা অ্যাক্টিভ ভয়েস, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের চেহারা। আমরা এটাকে যখন এই ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব, তখন আমরা কি করব এবার দেখছি। আগে অবজেক্টটাকে নিয়ে আসবো, প্লাস শ্যাল তার সঙ্গে বি হয়ে যাবে, অবলিক উইল তার সঙ্গে বি হয়ে যাবে, যে কোনো একটা অবজেক্ট এর পার্সেন্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি, ঠিক আছে? প্লাস থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের চেহারা। আমরা যখন এই চেহারাটার থেকে আমরা প্যাসিভ ভয়েসে আনবো, তখন এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এবার উদাহরণে যাই। 1 নাম্বার, I will do it। তাহলে আমরা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি, শ্যাল বা উইল পেলাম, ভার্বের ফার্স্ট ফর্ম পেলাম, অবজেক্ট পেলাম। তাহলে এটা বোঝা গেল, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের চেহারা। এটাকে আমরা প্যাসিভ করবো কীভাবে? প্রথমে অবজেক্ট আনবো, অবজেক্ট আছে, ঠিক আছে?
অবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি, তাহলে উইল আছে, উইল বি, উইল তার সঙ্গে বি, ডুটা থার্ড ফর্ম, ডু ডিড ডান, তারপর বাই আসবে, এখানে বাই আছে, তারপরে সাবজেক্টটা, বাইটা মি। ওকে, ক্লিয়ার। 2 নাম্বার, দে উইল কিল দ্য ফ্রগ, তারা ব্যাঙটিকে হত্যা করবে। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট আসবে, দ্য ফ্রগ হলো অবজেক্ট, উইল, তারপরে বি আসবে, এখানে আমরা বি এনেছিলাম, দ্য ফ্রগ উইল বি, কিলের থার্ড ফর্ম কিল্ড, কিল্ড, বাই, দেটা দেম হয়ে যাবে। ওকে, 3 নাম্বার, হি উইল সিং এ সং, সে একটা গান গাইবে। নাও, হি উইল সিং এ সং নাও, সে এখন একটা গান গাইবে। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, আনলাম অবজেক্টটা, এ সং, উইল, বি আসবে, সিং স্যাং সাং থার্ড ফর্ম, এ সং উইল বি সাং, বাই, হিটা হিম হয়ে যাবে, নাও। ওকে, এ সং উইল বি সাং বাই হিম নাও। 4 নাম্বার, she will cook rice, সে ভাত রান্না করবে। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, তাহলে রাইসটাকে আনলাম অবজেক্ট, উইল বি কুকড, রাইস উইল বি কুকড বাই হার। 5 নাম্বার, সোমা উইল কাট এ ট্রি উইথ অ্যান এক্স, সোমা একটা কুড়োল দিয়ে একটা গাছ কাটবে। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এ ট্রি অবজেক্ট, তাহলে এ ট্রি আনলাম, উইল বি কাট, এ ট্রি উইল বি কাট বাই, সোমা নামে চেঞ্জ হয় না, উইথ অ্যান এক্স। 6 নাম্বার, হবে গার্লস উইল ইট রাইস নাও, মেয়েরা এখন ভাত খাবে। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব,
প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট। রাইস উইল বি ইটেন, থার্ড ফর্ম ইটেন, রাইস উইল বি ইটেন বাই গার্লস নাও। ঠিক আছে, বয়েজ উইল প্লে ফুটবল নাও। বালকেরা এখন ফুটবল খেলবে। সাবজেক্ট অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট। তাহলে ফুটবল অবজেক্ট নিয়ে আসি। উইল বি থার্ড ফর্ম প্লেট, প্লেট ফুটবল উইল বি প্লেড বাই বয়েজ নাও। সর্বশেষ 8 নাম্বার, দ্য বয় উইল রাইট এ পোয়েম। এটা সাবজেক্ট অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি লিখব? এ পোয়েম, এটা অবজেক্ট। উইল বি রাইটের থার্ড ফর্ম রিটেন, এ পোয়েম উইল বি রিটেন বাই দ্য বয়। তাহলে দ্য বয় উইল রাইট এ পোয়েম কী হবে? এ পোয়েম উইল বি রিটেন বাই দ্য বয়, মানে একটা কবিতা বায়োটি দ্বারা লেখা হবে। তো যাই হোক, আমি আমার ক্লাসকে এখানেই শেষ করছি। আপনারা আমার এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত বারে বারে দেখবেন। যেখানে বুঝতে না পারবেন সেখানে পজ করে করে মনোযোগ সহকারে দেখবেন। আর আমার দৃঢ় বিশ্বাস আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, যা আপনাদের ইংরেজি বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।